সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের কন্টেন্টটি শুধুমাত্র সনাতন ধর্মের মানুষদের জন্য তৈরি করছি। প্রত্যেকটা ধর্মের নির্দিষ্ট একটা স্পেশাল একটা মাস থাকে, একটা দিন থাকে এবং তাদের কিছু রীতি রেওয়াজ থাকে পালন করার জন্য, উদযাপন করার জন্য। তেমনিভাবে সনাতন ধর্মের মধ্যেও একটা রেওয়াজ আছে, তাদের কিছু দিনক্ষণ আছে, শুভ লক্ষণ আছে এবং সেই শুভ লক্ষণ মাসের মধ্যে আজকে শ্রাবণ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হচ্ছে সনাতন ধর্মের মানুষদের জন্য। এই শ্রাবণ মাসে যারা পুরুষ মানুষ তাদের কী করণীয়, তারা কিভাবে পূজা পাঠটা করবেন এবং কোন ধরনের পোশাক পরবেন, এবং সকল মহিলার পাশাপাশি স্পেশালভাবে বিবাহিত মহিলারা কোন ধরনের পোশাক পরবেন, কোন কোন গুরুদেবের মাজারে যাবেন এবং কোন কোন মাজার মন্দিরে যাবেন, কোন ধরনের পোশাক পরিধান করে গেলে আপনাদের কাজ সম্পূর্ণ হবে এবং আপনাদের সন্তানদের জন্য, আপনাদের স্বামীদের জন্য আপনার শুভ লক্ষণ হবে এবং আপনাদের কাজ সম্পূর্ণ হবে। টোটাল বিষয় আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। আশা করি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো প্রথমে আপনাদেরকে একটি কথা বলি, আমি আমার বিষয়টা আমি আগে ক্লিয়ার করি। আমি কিন্তু একজন মুসলমান। আমি মুসলিম হয়ে আমি আজকে হিন্দু ধর্মের মানুষের জন্য কেন ভিডিওটি তৈরি করছি এবং আমি কিভাবে জানি, মানে হিন্দুদের যে রীতিনীতি এগুলো আমি কিভাবে জানি, এই টোটাল বিষয়টা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। প্রথমে আপনাদেরকে আমি বলতে চাই, আমার চ্যানেলটি হচ্ছে যে ফিলোসফি চ্যানেল। এখানে স্পেসিফিকলিভাবে বলা হয়নি যে এটা মুসলমানদের জন্য বা হিন্দুদের জন্য, খ্রিস্টানের জন্য। এটা কোথাও কিন্তু লেখা নাই যে এটা কোনো ধর্মের জন্য। আমার চ্যানেলটা হচ্ছে যে সকল মানুষের জন্য, সকল ধর্মের মানুষের জন্য, সকল মানুষকে পথ প্রদর্শন দেখানোর জন্য আমার চ্যানেলটি, এবং যারা ভুল রাজ্যে বাস করতেছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমার চ্যানেলটি, এবং তাদেরকে তাদের অজানা বিষয়গুলোকে জানিয়ে দেওয়া আমার চ্যানেলটির কাজ। এখন আমি আমার লাইফে আমি যেগুলো রিসার্চ করি, গীতা, মহাভারত, রামায়ণ, আমি এগুলা আপনার রিসার্চ করে আমি আমার পক্ষে যেটুকু সম্ভব, আমি যেটুকু জানছি যে আপনাদের সনাতন ধর্মের যে রীতি রেওয়াজ, আমি সেই বিষয়গুলা আপনাদের জন্য আমি উৎসর্গ করব এবং আপনাদেরকে এগুলা বলতে চেষ্টা করব। তো আশা করি আপনারা এগুলা যদি আপনাদের অজানা থেকে থাকে বা যদি আপনারা জেনেও যদি ভুলে যান, তাহলে আপনাদের জন্য এগুলো অনেক মঙ্গলময় হবে। চলুন আজকের আলোচনা বিষয়টি শুরু করে দিই। প্রথমে আপনাদেরকে বলবো, সবুজ গাছের চূড়ে শ্রাবণ মাসে বিশেষ করে কোনো বিবাহিত মহিলারা পরবেন না, এটা অনুচিত। উত্তম হচ্ছে যে একটা বিবাহিত মেয়ের জন্য, তার স্বামী, সংসার, তার সন্তান, তাদের শুভ লক্ষণের জন্য, তার নিজের শুভ লক্ষণের জন্য, ভালোর জন্য তাকে শাঁখা পরতে হবে এবং লোহার নোয়া পরতে হবে এবং লাল ফলা এবং সিঁদুর দেওয়া অত্যন্ত জরুরি এবং আবশ্যক। এটা যদি কোনো আপনারা না করেন তাহলে আপনাদের যে এটা রীতি রেওয়াজ আছে আপনি এটার থেকে বঞ্চিত হবেন এবং আপনার সংসার, স্বামী, বাচ্চা এদের মধ্যে কখনো শুভ লক্ষণ কখনো কাজ করবে না। আপনারা অনেকে আছেন বিবাহর পরেও অনেকের টাকা পয়সার গরমে, অহংকারে অন্যরা কি পোশাক পরলো, কি আপনার কি জিনিস পরলো, এটা আপনারা নিজেরাও পড়া শুরু করেন। নো, এটা কখনো করবেন না। এটা করলে আপনারা আপনাদের ধর্মের প্রতি আপনারা একটা অবজ্ঞা দেখালেন, ধর্মের প্রতি আপনারা একটা বৈষম্যতা দেখালেন এবং ধর্মকে আপনারা মানলেন না। তো সেজন্য প্রত্যেকটা ধর্মে এটা রীতি রেওয়াজ থাকে, তো সে অনুযায়ী তো সুতরাং কখনো বিয়ের পরে কোনো মেয়ে, আমি সকল নারীদেরকে বলবো, সবুজ গাছের চূড়ি কখনো পরবেন না। এটা আপনাদের জন্য অমঙ্গল, আপনাদের সন্তান এবং হাজব্যান্ডের জন্য এটা অমঙ্গল। এখন আসুন, শ্রাবণ মাসে আপনারা কীভাবে কী করবেন, কী করা আপনাদের উচিত। আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের কর্মজীবন শুরু করার পূর্বেই ঠাকুরের পিছু করে ঠাকুরের অর্জুন পূজা করা, রামায়ণ পাঠ করা, গীতা পাঠ করা,
মহাভারত পাঠ করা এবং ভালো ভালো বাড়িতে যাওয়া এবং ভালো ভালো গুরুজনের বাড়িতে যাওয়া, এটা হচ্ছে যে আপনাদের শ্রাবণ মাসের অনেক কাজের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলো করবেন, এই রামায়ণ পড়বেন, গীতা পড়বেন, ভালো ভালো বাড়িতে যাবেন, ভালো ভালো গুরুজনদের বাড়িতে যাবেন এবং শিব মন্দিরে যাবেন। তখন আপনারা আপনাদের যে পোশাকটা, আপনারা ওই পোশাকটা পরবেন, আপনারা সাদা লালের মধ্যে ডিজাইন করা যে পোশাকটা আছে, শাড়িটা আছে, ওই শাড়িটা পরার জন্য চেষ্টা করবেন। কখনো কালো রঙের কখনো কোনো পোশাক কখনো পরবেন না। বিশেষ করে শ্রাবণ মাস পুরাটাই কখনো কালো রঙের পোশাক কখনো পরবেন না। সবচেয়ে উত্তম পোশাক হচ্ছে যে সাদার মধ্যে আপনার ওই যে লাল সাদা মিলিয়ে কিছু ডিজাইন করা। আপনাদের সনাতন ধর্মদের যারা টেইলর এরা জানে, ওদের মাধ্যমে আপনি এগুলো সেলাই করে আপনি এগুলো পরবেন, এইটা আপনাদের জন্য অনেক বড় মঙ্গলময় হবে। আর এগুলো পরে আপনারা শিবের মাজারে যাবেন, শিবের মন্দিরে যাবেন এবং ভোলে বাবার মাথায় জল ঢালবেন এবং ভোলে বাবার মাজারে যাবেন। তাহলে আপনাদের পূজা, আপনাদের ভগবানের কাছে কিছু চাওয়া, আপনাদের স্বামীর জন্য চাওয়া, পরিবারের জন্য চাওয়া, বাচ্চার জন্য চাওয়া, এগুলা সম্পূর্ণভাবে মঙ্গলময় হবে। আর যদি আপনি যে কোনোভাবে উড়াধুরাভাবে আপনি গেলেন, আপনার পোশাক আশাক ঠিক করে গেলেন না, তাহলে আপনার বা আপনার ওই যে কাছে সবুজ চুড়ি পরে গেলেন, একদম এক গাদায় মাথা থেকে মাথা পর্যন্ত আপনার সবুজ কালারের চুড়ি পরে গেলেন, এটা আপনার জন্য অমঙ্গল হবে। অবশ্যই আপনাকে শাঁকা সিঁদুর থাকতে হবে, অবশ্যই আপনাকে লাল ফলা থাকতে হবে, অবশ্যই আপনার কাছে লোয়ার নোয়া থাকতে হবে। এগুলা বিয়ের পরে সাধারণত এগুলা অনেক সময় এগুলার সাথে আপনার সোনা দিয়ে এগুলা তৈরি করা হয়, কোনো সমস্যা নেই। আপনি এগুলোর সাথে অনেক বেশি সোনা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সোনা দিয়ে আপনার লোহার নোহা তৈরি করতে পারেন, লাল ফলা তৈরি করতে পারেন, শাঁখা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এগুলো তৈরি করি আপনি এগুলো পড়তে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক মঙ্গলময় হবে। এবং বিশেষ করে যারা পুরুষ আছেন, আপনারা এই শ্রাবণ মাসে আপনারা যখন এই যে শিবের মাজারে যাবেন এবং ভোলে বাবার মাজারে যাবেন, মন্দিরে যাবেন, তখন অবশ্যই আপনারা ধুতি পরে যাবেন, সাদা ধুতি এবং সাদা গেঞ্জি পরে যাবেন এবং ওই মাসটাকে আপনারা ওভাবে পালন করবেন। দেখবেন যে আপনাদের জন্য অনেক বেশি মঙ্গলময় হবে। এই যে আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করছি, এই বিষয়গুলো হচ্ছে যে এই সনাতন ধর্মের যে শাস্ত্র অনুযায়ী রীতি রেওয়াজ, তা এগুলো যদি আপনারা যদি কোনো না মানেন, তাহলে তো আপনি আপনার ধর্মের প্রতি আপনার কোনো রকম শ্রদ্ধা ভক্তি থাকলো না। আর আপনি তো আপনার কখনো আপনি একজন আপনার ধর্মের প্রতি আপনি একজন আস্থাহীন হয়ে যাবেন। তো সুতরাং আপনারা যেহেতু সনাতন ধর্মের মানুষ, সে অনুযায়ী আপনাদের যে রীতি রেওয়াজ আছে সেই রীতি রেওয়াজকে মানার জন্য চেষ্টা করবেন। এবং আমি যে আলোচনাগুলো আজকে করছি, বিশেষ করে বিয়ের পরে কখনো আপনার সবুজ কালারের কাঁচের ছুরি, ওই যে গাদা গাদা দিয়ে রাখে না, কখনো এগুলা ভুলেও কখনো এগুলা ব্যবহার করবেন না। এগুলা অত্যন্ত আপনাদের রীতি রেওয়াজের মধ্যে তো নেই, এগুলো অত্যন্ত আপনাদের জন্য অশুভ লক্ষণ। যেহেতু আপনাদের দেখেন, আপনাদের যখন বিয়ে হয়, আপনাদের ছাতনা তলায় কি কখনো কাছের ছুরি কখনো দিয়ে কখনো তা আপনাদের শুভ লক্ষণ কি শুরু করে না। তো সুতরাং আপনাদের শুভ লক্ষণ যে জিনিসটা দিয়ে শুরু করে, আপনার শাঁখা পলা দিয়ে এবং লাল রঙের সিঁথিতে সিঁদুর দিয়ে যেটা দিয়ে শুরু করে, আপনাদের জন্য এটিই হবে আপনাদের জন্য মঙ্গলময় এবং শুভ লক্ষণ। তো আপনারা ওভাবে চলবেন, তাহলে আপনাদের ধর্মের প্রতি আপনাদের দারুণ একটা অনুভূতি থাকবে এবং আপনারা সেখান থেকে আপনাদের নিজের বাসনা আপনারা মন্দিরে গিয়ে প্রকাশ করতে পারবেন। সে অনুযায়ী আপনাদের বাসনা পরিপূর্ণ হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।